রামিসা হত্যা মামলার বিচার দেশের ইতিহাসে নজিরবিহীন দ্রুততায় সম্পন্ন হয়েছে। মাত্র ৬ কার্য দিবসের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করে রায় ঘোষণা সম্ভব হয়েছে, যা বাংলাদেশের বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ঘটনাটা ঘটেছিল ১৯ মে। এই দেশে এই রকম একটা ঘটনা ঘটেছে, কোনো সরকার কেউ চাইবে না, বিশেষ করে জনগণের জন্য কাজ করতে চাওয়া সরকার, যেরকম ঘটনা ঘটুক। তারপরও কখনো কখনো ঘটনা ঘটে যায়। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেটারেন্ট। আমরা যদি সেগুলোকে ঠিকঠাক মতো আইনের আওতায় আনতে পারি, সেগুলোর বিচার সম্পন্ন করতে পারি, তাহলে এটা একটা নজির তৈরি করে যেটা অন্য অপরাধীদেরকে একই ধরনের অপরাধ থেকে নিবৃত্ত করতে পারে। সো অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনাটার পর সরকার তার জায়গা থেকে খুবই তড়িৎ পদক্ষেপ নিয়েছে। ১৯ মে সংঘটিত হয়েছে ঘটনাটা। ২৪ মের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তারপর ১ থেকে ৪ জুনের মধ্যে অভিযোগ গঠন করা হয়েছে। আসামির জবানবন্দি যুক্তিতর্ক শেষে ৭ জুন রায় ঘোষণা করা হয়েছে। এই আলাপ কেউ কেউ করেন যে একটা অনেক বেশি সাড়া পড়ে গেল বা শোরগোল হলো বলেই এই ব্যাপারে অনেক বেশি তড়িৎ পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। আমরা একটা কথা একটু বলতে চাই, যখন একটা সমাজে কোনো কিছু অনেক বেশি আলোচিত হয়, সেটা নিয়ে আমরা বলছি না যে কোনো হত্যাকাণ্ড, যে কারো মৃত্যু ছোট ব্যাপার। প্রত্যেকটা মৃত্যু একই পরিমাণ মর্মান্তিক, একই পরিমাণ দুর্ভাগ্যজনক। প্রতিটি ধর্ষণ একই রকম ব্যাপার। সেখানে অত্যন্ত কম বয়স্ক একজন শিশুর জীবনে এটা ঘটেছে। কিন্তু যখন এই ঘটনাগুলো প্রচুর জনমানসে প্রভাব ফেলে, তখন দ্রুত তড়িৎ পদক্ষেপ নেওয়াটা, আবারও বলছি, সেটা ভবিষ্যৎ পোটেনশিয়াল অপরাধীদেরকে বার্তা দেয়। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আপনারা জানেন, আসামি পক্ষে রাষ্ট্রপক্ষ আইনজীবী নিয়োগ করেছেন, কারণ আসামি পক্ষে আইনজীবী হিসাবে কেউ কাজ করতে চাননি। আইনমন্ত্রী জানান, আইন অনুযায়ী মামলার নথি ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য হাইকোর্ট বিভাগে পাঠানো হবে। সরকারের প্রত্যাশা, সংশ্লিষ্ট আদালত বিষয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করলে পরবর্তী বিচারিক ধাপগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। আপনারা জানেন, বিচার বিভাগ একটা আলাদা স্বাধীন বিভাগ। সো আমরা সরকারের জায়গা থেকে এক্সপেক্ট করছি, এটা আইনমন্ত্রী মহোদয় সেভাবেই বলেছেন, যে বাকি ধাপগুলো, মৃত্যুদণ্ডের জন্য ডেথ রেফারেন্সের প্রশ্ন আছে, সেগুলো হাইকোর্টে হবে, সেগুলো যাতে দ্রুততর সময়ের মধ্যে হয়, এটা আমরা এক্সপেক্ট করছি। আমরা আশা করি আমাদের বিচার বিভাগও এই ব্যাপারটার সেন্সিটিভিটি বুঝতে পারবে।